আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাম্যবাদী বাংলা ব্যাচ চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন। আজ আমরা ওমর ফারুক কবিতার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। চলুন সবাই ক্লাসটা করি। অর্ধ পৃথিবী করেছো শাসন, মানে হযরত ওমর আনহু অর্ধেক পৃথিবী শাসন করেছে। ধুলার মানে মাটিতে তখতে বসি, মানে মাটির সিংহাসনে বসে তিনি শাসন করেছেন। মাটিতে বসে খেজুর পাতার প্রাসাদ, খেজুরের পাতা ছিল তার ছাউনি। ওই প্রাসাদে, ওই সিংহাসনে তোমার বারে বারে গেছে খুশি। ওই যে খেজুরের পাতার সিংহাসনে বসে তিনি শাসন করতেন, বারবার সেটা পড়ে যেত, বারবার ভেঙে যেত। সাইমুন ঝড়ে, মানে মরুভূমির এক ধরনের ঝড় থাকে, ধুলাবালিতে পরিপূর্ণ, ওই ঝড়টা বলে সাইমুন ঝড়। পড়েছে কুঠির, বারবার ওই কুঠির ভেঙে যেত। তুমি পড়নি নুয়ে, তুমি কখনো নিজের আদর্শ থেকে কখনো চ্যুত হওনি, তুমি কখনো ভেঙে পড়নি। পড়ছে ঊর্ধ্বের যারা মানে হচ্ছে কি অহংকারী যারা, পড়েছে তাহারা, যারা অহংকারী করেছে তারা ঠিকই আদর্শ থেকে চ্যুত হয়েছে। তুমি ছিলে খাড়া ভুঁয়ে, তুমি ঠিকই নুয়ে পড়নি, তুমি ছিলে খাড়া, তুমি ঠিকই ছিলে উঁচু, তুমি ঠিকই উঁচু ছিলে। এখন আমরা এরপর ব্যাখ্যাটা আরো একটু পরে করি, এরপর আরো কিছু লাইন মিল আছে, খেয়াল করি। শত প্রলোভন বিলাস, হযরত ওমর আনহুকে কত প্রলোভন দেখানো হয়েছে, 100 বা 100 প্রলোভন। বিলাস মানে শৌখিনতা, এবং ইচ্ছা মানে কত বাসনা, এবং ঐশ্বর্য মানে কত ধনী বা সম্পদ, মদ মানে এবং কত গর্ব অহংকার, কত লোভ, কত শৌখিনতা, কত ইচ্ছা, কত ধন সম্পদ, কত অহংকার, কত কিছুই দেখানো হয়েছে। করেছে সালাম দূর হতে সব, ছুঁইতে পারেনি পথ। সবাই সালাম করেছে দূর হতে, কিন্তু ছুঁইতে কেউই তার আদর্শ থেকে কখনো টলাতে পারেনি, বিচ্যুত করতে কখনো পারেনি কেউ। সবার ঊর্ধ্বে, সবার উপরে তুলিয়া ধরিয়া তুমি ছিলে সব নিচে। ধরে তুমি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিল সব নিচে, সবার নিচে, সবাইকে উপরে উঠাইছে, কিন্তু হযরত ওমর নিজে সবসময় নিচু ছিলেন। সবাইকে সম অধিকার তিনি বন্টন করেছেন। বুকে করে সবাইকে বুকে নিয়েছে বেড়া করি পার। বেড়া মানে কি, যত বাধা বিপত্তি, সব বাধা বিপত্তি দূর করেছে। আপনি রহিলে পিছে, একমাত্র আপনি শুধু পিছে ছিলেন, আর সব বাধা বিপত্তি বলছে নিজের জীবন নিয়ে পিছিয়ে ছিলেন। আদর্শ থেকে বিন্দুমাত্র চ্যুত হননি তিনি। সব বাধা বিপত্তিকে তিনি কি করেছেন, সব দূর করেছেন। এই লাইনের আমরা একটু ব্যাখ্যা এবার একটু পড়ে আসি, একটু খেয়াল করি আমরা। 24 থেকে 31 লাইন এখানে বলছে, ইসলামের দ্বিতীয় খলিফা 10 বছর শাসন কার্য চালিয়েছেন। তিনি আরব সাম্রাজ্য থেকে মিশর, তুর্কিস্তানের সীমা পর্যন্ত শাসন করতেন। অর্ধেক পৃথিবী শাসন হয়েও তিনি ছিলেন অত্যন্ত সাদামাটা জীবনের অধিকারী। খেজুরের পাতার জীর্ণ ঘরে তিনি জীবনযাপন করেছেন। মরুভূমির প্রবল হাওয়ায় সেই ঘর নুয়ে পড়লেও ওমর নুয়ে পড়েননি। যারা উদ্ধত অহংকারী ছিল তারা পড়ে গেল, তিনি দাঁড়িয়ে থেকেছেন। সত্যর ন্যায়ের মূর্ত প্রতীক মানুষের শত প্রলোভন, বিলাস, বাসনা, ঐশ্বর্যের আড়ম্বরতা কোনো কিছুতেই তাকে তার আদর্শ থেকে টলাতে পারেনি। সত্যের দৃঢ় উপাসক ছিলেন তিনি, এবং কি রাষ্ট্রনায়ক হিসেবে তিনি খ্যাতিও চির অম্লান ছিলেন। আমরা এরপরে আরেকটু পড়ি। এবার বলছি, হেরি পশ্চাতে চাহি, যদি আমরা হযরত ওমর আনহুর পশ্চাতে দেখি, পিছনে যদি কোনো ঘটনা দেখি, হেরি মানে মূলত ডেকশয়তে দেওয়া আছে দেখি বা আলোকবর্তিকা, পশ্চাতে পিছনে চাহি, যদি ওমর আনহুর পিছনে আমরা আলোক চাহি দেখি। তুমি চলিয়াছো, তুমি চলেছ রৌদ্র দগ্ধ, রৌদ্র মানে রোদে পুড়ে, আগুনে পুড়ে দগ্ধ, দূরে মরুপথবাহী যাত্রীবাহী বহন করে। হঠাৎ করে কি একটা ঘটনা বলি, জেরুজালেমে
জেরুজালেমে বিশেষ করে একটা সন্ধি হচ্ছিল। সব লোকজন বলল, হযরত ওমর যদি না আসে কখনোই সেই সন্ধিটা কখনো আমরা স্বাক্ষর করব না, হযরত ওমরে আসতে হবে। তাই বলেছেন জেরুজালেমের কিল্লা যথায় আছে অবরোধ করি। যত জেরুজালেমের কিল্লা ছিল সব কিছু তারা অবরোধ করেছিল। বীর মুসলিম সেনাদল তব বহুদিন মাস ধরি, সব বহুদিন মাস সেনাদল তব সবাই বহুদিন ধরে মাস ধরে, কিন্তু দুর্গের দ্বার খুলিবে তাহারা বলেছে শত্রু শেষে। শত্রু শেষে বলেছে দুর্গের দরজা খুলবে তাহারা বলেছে শত্রু শেষে। একবার শত্রুরা শেষে বলেছে হযরত ওমর যতদিন না আসবে ততদিন তারা এই দুর্গের দ্বার কখনো খুলবে না। ওমর যদি গো সন্ধিপত্রে, ওই যে স্বাক্ষরপত্রে সনদপত্রে করে এসে যদি ওমর যদি এসে সনদপত্রে স্বাক্ষর করে, হাই রে অর্ধেক ধরায়, অর্ধেক মানে অর্ধেক, আধেক মানে অর্ধেক, ধরাই মানে পৃথিবী, মালিক আমিরুল মুমিনিন। হাই রে আমিরুল মুমিনিন যখন সে খবর শোনে, যখন সে সংবাদ শোনে, তখনই শুনে সে খবর সে একাকী চলে আসে, উঠে চলে বিরামহীনভাবে একেবারে সকল কাজ সব কিছু ছেড়ে তিনি সব কিছুকে রেখে, কোনো নিরাপত্তা রেখে তিনি নিজে বিরামহীনভাবে চলে আসে। সাহারা মরুভূমি পাড়ায় পার হয়ে, এবং কি ঝুলিতে দুখানা, ঝুলিতে তার যে বিশেষ করে ব্যাগ যা নিচ্ছিল, ঝুলিতে দুখানা শুকনো খুবুজ রুটি, খুবুজ মানে বিশেষ একটা রুটি, মূলত আরবিতে বলা হয় খুবজুল রুটি বা মাংস দিয়ে রুটি খাই আমরা, এইটাকে বলে খুবুজ বা রুটি। একটি মশকে মানে একটি পাত্রে এতটুকু পানি, খোমা 2-3 মুঠি, মানে খোমা মানে খেজুর 2-3 মুঠি, এবং 2-3টা খেজুর নিয়ে মশকে পানি নিয়ে তিনি এবং সে রুটি নিয়ে সে ওই জায়গায়, বিশেষ করে ওই সন্ধিপত্র যেখানে, সেখানে উঠনে সে যাচ্ছে। প্রহরীবিহীন কোনো নিরাপত্তাই যে, সৈন্য ছাড়া বা নিরাপত্তা ছাড়া সম্রাট চলে একা পথে উঠে চড়ি, একা পথে কোনো প্রহরী ছাড়া সে ছুটে চলেছে একটি মাত্র ভৃত্য, একজন মাত্র ভৃত্য মানে একজন কর্মচারী ছিল উষ্ঠের রশিধারী, আর একজন কর্মচারী উটের রশি ধরে আছে, একজন কর্মচারী উটের রশি ধরে আছে। মরুর সূর্য ঊর্ধ্ব আকাশে মানে উপরের আঘাতে, মরুভূমিতে যে সূর্য ঊর্ধ্ব আকাশে আগুন বৃষ্টি করে, আগুনের উত্তপ যখন যাচ্ছে, এতটা আগুনের উত্তপ মরুভূমিতে আমরা জানি সবসময় বিশেষ করে অনেক বিশেষ করে উত্তপ থাকে। সে আগুন তাতে খই সম ফোটে, আমরা যেমন খই বা পপকর্ন আমরা ভাজি তখন খই পড়ে, যেমন ওই রকম খই ফুটার মতন বালুকা মরুর পথে যখন যাচ্ছে মনে হচ্ছে খই ফুটছে, ওই বিশেষ করে ওইভাবে করে সে যেতে আসে সবসময়, ওই কোথায় বালুকার খই ফুটার মতন ফোটে ওই রকম করে সে যেতে আসে। কিছু দূর যেতে উট হতে নামি কহিল, উট হতে নেমে বলল ভৃত্য মানে ওই যে কর্মচারী, ভাই পেরেশান বড় হয়েছে, চিন্তা কর্ম বড় হয়েছে, চলিয়া এইবার আমি যাই উষ্টে রশি ধরিয়া অগ্রে। এত সময় তো ওই কর্মচারী উট চালাচ্ছে, বলছে না না না, এবার আমি নিজে উট চালাবো। তুমি উঠে বসো, উঠে তুমি ওই যে উঠের পরে উঠে তুমি বসো তপ্ত বালুতে, ওই যে তপ্ত বালু মানে হচ্ছে ওই উত্তপ্ত বালুতে চলি, যে চরণের রক্ত ফুটি, যে চরণের রক্ত বের হয়ে যাচ্ছে ওখান থেকে তুমি কি করো, ওই জায়গায় তুমি থাকো, আমি এবার বসি। তাহলে ওমর কতটা মহানুভবতা, ওই কর্মচারীকে সে বিশেষ করে সম অধিকার দিয়েছে, সে যে শুধুমাত্র চলবে তা নয়, সে নিজেও চালাবে। আমরা এই লাইনের ব্যাখ্যাটা একটু সুন্দর করে একটু দেখার চেষ্টা করব। ব্যাখ্যাটা আমরা একটু খেয়াল করি। তার মাথার উপর মরুর সূর্য থেকে বৃষ্টি ঝরে পড়ছে, মরুভূমির বালু এমন উত্তপ্ত হয়ে আছে যেন খই ফুটছে। কিছু দূর যাওয়ার পর ওমরের উপর পিঠ থেকে নেমে ভৃত্যকে বললেন, ভাই
উত্তপ্ত বালুর উপর দিয়ে এতক্ষণ হেঁটে তুমি প্রচণ্ড ক্লান্ত বিপর্যস্ত হয়ে পড়ছো। তোমার পা বালুর তাপে রক্তবর্ণ ধারণ করেছে। এবার তুমি উটের পিঠে উঠে বসো। আমি উটের রশি ধরে সামনে হেঁটে যাই। তাহলে কি বলছে? বসো এবং আমি উটের রশি বেয়ে সামনে হেঁটে যাই, আমি সামনের দিকে যাই। এরপরে আমরা আরেকটা লাইন আমরা পড়বো, এখানে একটু খেয়াল করি। ভৃত্য মানে ওই যে কর্মচারী, ভৃত্য দস্তচুমি মানে হাত, ওই সময়টাই হযরত ওমরের হাতে চুমো খেলো। চুমি মানে চুম্বন খেলো। কাঁদিয়া কহিল, কেঁদে কেঁদে বলল, সহযোগী কর্মচারী বলল, ওমর কেমন এই আদেশ করো তুমি? তুমি আদেশ কেমনে করো? তুমি তো খলিফা। উষ্টের পিঠে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্ত। পরবর্তী পর্ব দেখার জন্য সবাই আমরা লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলের সাথে থাকি। কারো কোনো সমস্যা হলে আমরা প্রশ্ন করি। যদি কারো অন্য কোনো পর্ব, অন্য কোনো কবিতা কেউ চান, তাহলে অবশ্যই আমার কমেন্টে বলবেন। এবং সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।